হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আমি অনির্বাণ স্কেটস্ট্যান্ড। আজ আমাদের যাওয়ার কথা ছিল কাকিনাড়া, সেহেতু আমরা কাকিনাড়া এসেই আজকের ব্লগটা শুরু করছি। তার কারণ ট্রেনে প্রচন্ড ভিড়ের কারণে করতে পারেনি। এদিকে দেখো, প্রথমবার পিন্টু দাদের বাড়ি এসেছি। কাকিনাড়াতে পিন্টুদার বাড়ি তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু এবার পিন্টুদা একটা কাজ করেছে, পিন্টুদা নিতে আসতে লেট করেছে, সেই কারণে লাইভ লোকেশন মানে গুগল ম্যাপের ভরসা করে আমরা পিন্টুদার বাড়ি যেতে চলেছিলাম। তো দেখো, সেটা করতে গিয়েই মানে এসে কোথায় গুগল ম্যাপ কোথায় নিয়ে আসে ছাড়লো। তো বন্ধুরা দেখো, আমরা আছি এখন সেই আমাদের সবার প্রিয় পিন্টুদার বাড়ি। আর এদিকে রাহুলদা আছে। আরে আমরাও তো আছি, একা একা খাচ্ছিস কেন? একা একা খাওয়ার কি আছে? তো এইদিকে দেখো, এত কিছু আইটেম করেছে আমরা আসার পরে, মানে বলতে গেলে 2 ঘন্টার মধ্যে পিন্টুদার মা এত কিছু আইটেম করে ফেলেছে। শুধু তোমার কথা ছিল না নিরামিষ করার, তোমার এত কিছু করার। এই দেখো, এদিকে মাছ করেছে, ডাল করেছে, আবার চাটনি। কয় ঘন্টার মধ্যে? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এত কিছু। আবার তুমি হাসছো। এর পরের বার যেন নিরামিষ হয়, পরের বার যখন আসবো নিরামিষ। কারণ রাহুলদার বেশি প্রিয় তো নিরামিষটা। আমি নিরামিষ খাওয়ার জন্য এসেছি। আর পিন্টুদা এসে এই করে দিয়েছে। এটা সম্পূর্ণ দোষ পিন্টুদার। তো তোমরা পিন্টুদাকে কমেন্টে কিছু বলতে। হ্যাঁ, পরে নিরামিষ খাইয়ে দেবো ভাইরা বলছিল, কিন্তু প্রথমে তো নিরামিষ খাওয়ানো যায় না। তোমরাই কমেন্ট করে বলো যে কাউকে কি নিরামিষ খাওয়ানো যায়? প্রথমে যায় না তো, আবদার করলে যায়। আর রাহুলদার খিদেটা দেখো, দেখো এখানে কিচ্ছু হয়নি, ওখানেও কিচ্ছু হয়নি, কিন্তু এদিকে শুরু হয়ে গেছে। তাহলে বাংলায় করবো না হিন্দিতে করবো? তো দেখো বন্ধুরা, আমরা এখন পিন্টুদার বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেকটা আগেই, হেঁটে এসে তারপরে ব্লগটা করতে হলো, কারণ ওইদিকে কীর্তন হচ্ছিল, মানে গান হচ্ছিল, একটু কপিরাইটের ইস্যু ছিল। তো কিছুই না। আর এদিকে দেখো রাহুলদা, এদিকে পিন্টুদা। কে? রাহুল। তো রাহুল ফোন করেছে, কারণ রাহুল আমরা যাব এখান থেকে চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। তো আমরা এখন আছি কাকিনাড়াতে, পিন্টুদাদের বাড়ি। আমরা কাকিনাড়া থেকে যাব নৈহাটিতে, নৈহাটির থেকে ব্যান্ডেলে। তো একটা কেস ঘটে গেছিল, তো পিন্টুদার যে ইনস্টা 360টা সেটা পাওয়া যাচ্ছিল না, কোথায় রেখে দিয়েছিল, সেই কারণে আমরা 2:22-এর যে ট্রেনটা ছিল সেটা পাইনি। এখন তোমাদের ধর 2:35 কি 40 বাজে। তো এই গরমের মধ্যে আমাদের স্কেট করতে যেতে হচ্ছে। তো এই জিনিসটা দেখে একটা লাইক করে দাও এই গরমের মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন ব্যান্ডেল যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। এদিকে পিন্টুদা আছে, আর ওইদিকে রাহুলদা কার সাথে কথা বলছে দেখো, হাই টাই কি সব দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের রাহুলদার হবু বউ হতে পারে। তো কিছু না, তো চলো একবারে আমরা কোথায় ব্যান্ডেলকে দেখা হচ্ছে। এখানে আমাদের রাহুলদা আছে, আর রাহুলদার রাহুল ভাই আছে, আর রাহুল ভাই 2 বন্ধু আছে। এইদিকে দেখো, এইদিকে এই যে আমাদের রাহুল ভাই। বলছি আমাদের কলকাতা স্কেটটা কবে আসছে? আমার কলকাতা স্কেটটা কবে আসবে? ফাইনাল রবিবার। তো রবিবারে আমি একটা নতুন 500 নিচ্ছি, আর তার সাথে গার্ড আর হেলমেট রাহুলদার। এই আগে বলেও দিল সেকেন্ড হ্যান্ড স্কেট। এই ভাইটাকে পরিচয় করিয়ে দাও। এই ভাইটা নতুন আসছে। ভালো আছো? ঠিক আছে। এই ভাইটা নতুন। এই যে এটা পিন্টুদার তরফ থেকে, পিন্টুদার সাথে স্কেট করে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ, 1 2 3 4 5টা, আর ওদিকে টোটাল 6টা স্কেটার আছে। তো চলো আমরা যাই এবার। আমরা চন্দননগরের দিকে যাচ্ছি। বলছে তো ঠিক আছে, আমরা তোমাকে চন্দননগর গিয়ে ব্যান্ডেল থেকে আবার আমাদের একটা ট্রেনে উঠতে হবে। এই রাহুল, এটা কোথাকার ট্রেনে? ব্যান্ডেল থেকে আমরা হাওড়া লোকাল ধরছি, চুইজো নামবো, চুইজো থেকে আমরা রাইট স্টার্ট করবো, যাবো চন্দননগর স্ট্যান্ড। তো আমাদের রাইট স্টার্ট হচ্ছে চুচুড়া থেকে। বন্ধুরা, আমরা ব্যান্ডেল থেকে চলে এসেছি চুচুড়া। এইটা আমাদের 3 নম্বর ট্রেন হলো, যেটা চেঞ্জ করতে হলো বাতকুল্লা থেকে আসার সময়। এদিকে দেখো সবাই আছে। তো এবার আমরা এখান থেকে স্কেট করে যাব চন্দননগর। তো চন্দননগর গিয়ে দেখা হচ্ছে। মানে আমাদের না, আমি বললাম আমাদের হয়তো ধরে ঘুরে কিছু। আমি ভয় পেয়ে গেছি, সিরিয়াস না। তখন স্যার ওখানে বললো না, আমাদের বললে চলে যায়, এখন বলছে দাঁড়া। না, পেছনে গাড়ি আছে। হ্যাঁ, না তখন তো গাড়ি ছিল না। হ্যাঁ, হ্যাঁ
সাইডে স্যার বেরোচ্ছে তাই বলেছে একটু সাইডে হয়ে যায়। বকেনি আমাদের তো পুরো কমপ্লিট করা আছে। আমাদের পুরো কমপ্লিট আমাদের। চলো 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 চলো। স্যার ওই জন্য আমরা একটা কোনা ধরে আসছি, ওই জন্যই আমরা কোনা ধরে আসছি যাতে পাবলিকের অসুবিধা যাতে না হয়। কি সিন হয়েছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, কারণ পুলিশ তিনটে পুলিশ আমাদের এখানে দাঁড় করিয়েছে। মানে কি কারণ ঠিকঠাক, কারণ আমরা তো এত জায়গায় করেছি, কারণ কি রাহুলদা, কারণ কি মনে হচ্ছে? হ্যাঁ কারণ কি মনে হচ্ছে? কেউই এখানে কারণ জানে না। তো দেখা যাক কতদূর কি পৌঁছায়। এখানে তো বললো কিছু সময় দাঁড়াতে, মানে কৃষ্ণনগরে এত রোডে করা হয়েছে, কলকাতায় করা হয়েছে, কোনোদিন আজ পর্যন্ত এত প্রবলেম হয়নি এই 2 বছরের স্কেটিং এর ক্যারিয়ারে। তো দেখা যাক কি হয়। কি রাহুল খেলা দেখা আছে আই লাভ চন্দননগর। তো এখানে দেখো মানে সিন এমন, তোমার কাছে যেই গাড়ি থাকুক তোমাকে এইদিকে তাকাতেই হবে গাইস। মানে একদম কি বলবো, ক্রেজি সিন। দুজন তো উপরে উঠে গেছে, আমরা নিচ দিয়ে একটু ভিউটা দেখছি। খুবই সুন্দর, খুবই সুন্দর ভিউ, মানে অসাধারণ। তো দেখো এখান থেকে কিছু। তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা চন্দননগর চলে এসেছি। চন্দননগর স্ট্যান্ড বলে যে জায়গাটা, সেখানটায় চলে এসেছি। এ দেখো এখানটায় স্কেটে চলছে, ওপর থেকে রিয়াকশান পাওয়া যাচ্ছে। আর এই দেখো এটা হলো আমাদের গঙ্গা নদী। তো এখানে তো সবাই দেখো সব স্কেটাররাই আছে, আর জায়গাটা অনেকটাই বড়, ওইদিকে অনেকটা আছে আর এইদিকে ওটা অনেকটা আছে। তো আজকের ব্লগটা মেন বাংলা হওয়ার কারণ সবার রেকমেন্ডে আমাকে বাংলাই করতে হয়েছে। আজকে বাংলায় করার কার রেকমেন্ড? এই সব কটার রেকমেন্ডে আজকে আমাকে বাংলায় ব্লগ করতে হচ্ছে। তো বাংলায় আমার ভয়েসটা কেমন লাগছে সেটা একবার কমেন্টে সবাই জানিয়েই দিও। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আছি, রাহুলদা আছে, এটা হলো পিন্টুদার বন্ধু, এটা রাহুলদার বন্ধু, আর এটা রাহুলদা। তো এখানে তো সবাই আছে দেখতে পাচ্ছ, আর এই যে পিন্টুদা। তো এখানে দেখা যাক কে কতটা পরিমাণ স্টান্ট করা যায়। তো জায়গাটা কেমন লাগছে এখানে এসে? অতটা ভালো না। হ্যাঁ কেন ভালো? তাহলে কোনটা হলে হতো? চালানোর জন্য দিলে একটা স্কেটারের কাছে কি লাগবে? আচ্ছা জানতো না যে এখানে স্কেটার আসবে, তাহলে হয়তো জায়গাটা আরো বেশি বড় করতো। তো চলো এখানে কিছু ক্লিপ দেখিয়ে দিই আর কিছু সিনেম্যাটিক আসুক, চলো। এই হঠাৎ ক্যামেরাটা তো ভালো হয়ে গেল কেন ফোনে? রাহুল করছে লাগিন ড্যান্স। তো আর সবই ঠিক আছে, রাস্তাটা এমন উঁচু নিচু কেন? সবই ঠিক আছে, রাস্তাটা উঁচু নিচু কেন? আমরা এখন চন্দননগরতে বেরিয়ে যাচ্ছি। টাটা ভাইস, টাটা। রাহুল রবিবার দেখাবে, টাটা। রবিবার আমরা স্কেট নিয়ে আসতে যাবো কলকাতা 500। সেকেন্ড হ্যান্ড কিনবে। बहुत ज्यादा ही भीड़ है गाइस, बहुत ज्यादा भीड़ है। जय श्री राम गाइस, जय श्री राम। एक ही नाम गाइस, जय श्री राम। इस रामनवमी को रविवार को एकदम जय श्री राम। এই তো ঢুকে গেলাম মনে হয় কাকিনাড়া। হ্যাঁ फिर से गाइस हम काकीनाडा आ गए स्केट करते करते।